ওই শোন, শান্তির গায়ে কলঙ্ক দিয়ে হারায় যাবি। কলঙ্ক অলঙ্কার করে রাখতে পারবি? তুই আমার ভালোবাসা যা দিবি পুরো বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচুন। তোর ঘর আছে, সংসার আছে, সেখানে কি আমি সুখে আছি? যে তোরে সুখে রাখুম তার ভরসা কি? মন যারে চায় তার লোকে দুঃখে থাকলেও শান্তি আছে। মন যারে চায় না, যারে সহ্য হয় না, তার লোকে রাজপ্রাসাদে থাইকাও শান্তি পাওয়া যায় না। আমার মন খালি তোরেই চায়। মন চাইলে কি ঠিকই তোরা এতে সর্দারের লগে থাকুন। মন বেশি খারাপ? কার জন্য কান্দু? সব পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে, কেউ মন বোঝে না। এমন পুরুষের মায়া জ্ঞান কান্দু। তোর মনে দেখি অনেক অভিমান জমছে। তুই অভিমান বোঝোস? বুঝে কাল অন্য কইতে পারলি? ভুল বুঝছস, তরে আমি বুঝাইতে পারি না। তোরে নিয়ে যখন আমি চিন্তা করি, তোর মায়ায় যখন আমি হাবুডুবু খাই, যন্ত্রণা আমারে তখন কুড়া কুড়া খায়। তুই আমার দুঃখটা বুঝবি না। আমি তোর চোখ দেখলে সব বুঝি। বুঝলো এই সর্দার কেন করেছ? তুই আমার আমার ব্যক্তিগত আমার। তোর সর্দার তোরে সই, তোরে সোহাগ করে, তখন আমার বুকের মধ্যে জ্বর শুরু হয়ে যায়। সেই জ্বরে সব তস তস করে ফালায় দিতে ইচ্ছা করে। ওই বাড়ি হয়তো আমার শরীর শুতে পারে, মুখ শুতে পারে। সারা শরীর কি মানুষের শরীর হয়? ওইটা তো মরা লাশ। যখন আমার, তোর শরীরটাও আমার, তোর সব আমার। তোরে কথা দিতেছি, আজ থেকে কেউ আমার শরীর শুতে পারবো না। এই ভাঙ করিস না উপরে। ভোগের কি আছে? সারাদিন কাম করতে শান্তিতে ঘুমাইতে দে। আমার লগে শুইলে তোর ঘুমাইব না? এই কার লগে থাকবি তুই? আগুনে গিয়ে বেহোশের মতো ঘুমাইয়ে যাবি, আর আমি সারা রাত ভর জ্বলতে থাকুন। কি হয়েছে? এমনি চুপসে আছিস কেন? সর্দার আবার তোর গায়ে হাত তুলছে? মাথা গরম করিস না, আমি তোরে হারাইতে চাই না। শালারে আমি পুইরা কয়লা বানা। বয়, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি তোর কথা দিচ্ছি না, আমার কেউ শুইতে পারবো না। তুই ডরাইস না। তুই আমার এমনিতে মুক্ত করে নিয়ে যেতে পারবি? তোরা নিয়ে আমি কই যাব? আগে ওরই শেষ করুন। এই ভাটার সর্দার হবো আমি। ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত ধইরা আমার বউ কইরা। তুই এই সময় ঘরে আসলি কেন? কেউ দেখলে সর্দারের কানে লাগাই দিব। আমি সর্দারে ডরাই না, আমি তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি। অহন আমাকে ভালোবাসার মধ্যে কেউ কাটা হয়ে থাকলে সেই কাটা তুইলা আমি চুল্লির আগুনে ফালাইয়া দেব। নে মলমটা লাগা, ব্যথা কমে যাইব। তুই লাগাই দে। আমার ঘরে এলো। তোর গায়ে আসলে তো পাও পড়তে। তুই সাইডাতে রই। আজকে মরিয়মের লাগাই তুই পাইছে গেলি, মতো আমি তোর সব হিসাব মিটাই দিব। এই রইস, ম্যানেজার তোরে ডাকি। আমতলা কল। আচ্ছা চল। ডাকছেন আমারও? সর্দারের সাথে কি হয়েছে তোর? কই কিছু হয় নাই তো। তারা মারতে গেছিলি কেন? এখানে মস্তানি করে চলবে না। তারে আমার লোকে তেজ দেখাইতে না কইরে। হারাম সাদা, যদি তোর সর্দারের ঘরে আশেপাশে দেখি, খবর আছে তো? কি হইছে তোর? দেখা করিস না কেন? তুই জানোস না তোর লগে আমার দেখা করা নিষেধ? আমি এত কিছু জানতে চাই না। মানে আমি তোরে ভালোবাসি, তুইও আমারে ভালোবাসি। তুই আমার, আমি তো। আরে ওই বদমাইশ রইস ইসি শর্ট থাপড়ে, যাতে তোমার আর না জ্বালায়। মারছেন কেন? জানেন না মারতে এতিম বলা? এত দরদর প্রতি আমি এতদিন ধরে ঘুরতাছি, আমার একটু দরদ করো। কি কইতাছেন এগুলা? তোমার নদীর মতো ভরা যৌবন, সেই যৌবনে একটু নাও বাইতে দিবা? আরাম দাদা, ইউস্তা, সিনু জামানে একদম কাইটা হাতে ধরে। ও দাদা, রইছে দেখছো? রইস ওই দিকে গেছে। তুই আমার বদলাই গেলি কেন রইস? তুই চুপ করে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাইব। তুই কি চাস আমারে কর? আমি তরে চাই। আমিও তোরে চাই। আমরা ভুলের মধ্যে আছি। খুইলা কও। আমরা ধরে নিছি আমাকে ভালোবাসার মধ্যে খালি ওই সর্দারি কাটা, কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে। তুই কয়টা দিন আমার সময় দে, দেখবি আমি সব ঠিক করে ফেলাম। তুই হারাই গেলে আমার কি হইব? ভাবি, ও ভাবি, কিছু শুনছো নাকি? বলছে তারা যেন মাইরা ভাতার পিছা থালায় রেখে গেছে। আমার কথা শুন, কিছুই ঠিক হইব না। তুই ওদের সাথে পারবি না। যে দিক দুই চোখ যায় আমারই নিয়ে আসল। তুই তো জানিস না
কেন আমি তোর নিয়ে পালাই না? সেই ক্ষত দিনের পর দিন নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, এই ক্ষত আমার পালাইতে দেয় না। আমি সব জানি। কেমনে জানোস? সর্দারের কাছ থেকে শুনছি কি শুনছস? তোর জন্ম এই ভাটায়, তোর বাবা ছিল এই ভাটার সর্দার। তখন আমার বয়স 7-8 বছর। চোখের সামনে আমার বাপের হাত পা বাইন্ধা জ্বলন্ত চুল্লিতে পালাই দিল। আমার বাপের সে আত্মচিৎকার এবং আমার কানে বাজে ভাই, এই কথা সহ্য করতে না পাইরা পাগল হয়ে গেছে। পাপ বাপরেও সারেন, তুই নিজের হাতে শাস্তি দিলে তো তুইও সমান পাপ করবি। তুই আমার ভুল বুঝিস না, আমি তোরে অনেক ভালোবাসি। ওরা তো তোরে বাঁচতে দিব না। হায় তোর মালিক আল্লাহ, তুই প্রস্তুত থাক, সে কোনো সময় তোর স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার বুকে যতক্ষণ দম আছে আমি তোর অপেক্ষায় থাকুন। তেরা হায়া তুই নিচে ফাঁসিতে চলবি। আল্লাহ তোর অনেক হিসাব চলছে, সব আমি বুঝা। শেষ করে পালাইছস? স্যার আমি মসজিদে